হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো হাউসফুল 5 এটির 12 দিনের কালেকশন নিয়ে, বরবাদ এই মুভির 79 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তাণ্ডব এটির 11 দিনের কালেকশন নিয়ে, টগর এই মুভির 11 দিনের কালেকশন নিয়ে, এশা মার্জার এটির 11 দিনের কালেকশন নিয়ে, উৎসব এই মুভির 11 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দিই, উৎসব মুভিটি কিন্তু অলরেডি বক্স অফিসে পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে এবং আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে কমপক্ষে 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে, যেখানে তাণ্ডব বক্স অফিসে 70 থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। তাণ্ডবের সবচেয়ে স্ট্রং যেই জিনিসটি সেটি হলো মুভিটি এখনও ওভারসিজ মার্কেটে রিলিজ হয়নি, সেখানে রিলিজ হলে ভালো কালেকশন আনতে পারে। কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো হাউসফুল 5 নিয়ে। বাজেট ছিল 240 কোটি রুপি। লিড হল অক্ষয় কুমার স্যার। এইটি নিজেদের 12 দিন কমপ্লিট করেছে। হাউসফুল 5 মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে পারে যদি ফ্যামিলিজন্স এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করে। তো ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করবে, এটি শিওর। কারণ আপনি জানিয়ে দেয় মুভিটি অলরেডি বক্স অফিসে ক্লিন হিট হয়ে গিয়েছে, যেখানে লাইফ টাইমে মুভিটি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। নিজেদের 12 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 8 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 285 কোটি রুপি। আপনারা যদি এখনও হাউসফুল 5 না থাকেন, দেখবেন অক্ষয় কুমার স্যারের এই মুভিটি একটি মাল্টি স্টারার ফিল্ম। হাউসফুলের এটি পঞ্চম পার্ট। আমরা আশা করছি আপকামিং তারা আরও পার্ট রিলিজ করবেন এবং সে সকল ফ্র্যাঞ্চাইজিসগুলিও কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করবে। হাউসফুল 5 কি পারবে বক্স অফিসে 500 কোটি রুপি প্লাস বিজনেস করতে? কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো বরবাদ নিয়ে। বাজছিল 15 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এইটি নিজেদের 79 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে বরবাদের লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে 100 কোটি প্লাসও হতে পারে, কারণ মুভিটি এখনও রান করছে এবং বাংলাদেশের 10টি সিনেমা হলে মুভিটি চলছে। মুভিটি আপকামিং আরও কিছু সিনেমা হল বুকিং করতে পারে, কারণ এখনও বাংলাদেশে মুভিটির চাহিদা রয়েছে এবং বলা যেতেই পারে বিগত যত বছরে মুভি রিলিজ হয়েছে বরবাদ তার মধ্যে সেরা মুভি। এদের 79 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 90 কোটি 31 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বরবাদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি একটি মেগা ব্লকবাস্টার, একটি মেগা প্রজেক্ট। 15 কোটি টাকা বাজেটে এই মুভিকে বানানো হয়েছে। সবচেয়ে বড় বিষয়, মুভিটি অলরেডি 30 কোটি টাকার উপরে প্রফিট আয় করেছে। বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো মুভি 30 কোটি টাকা প্রফিট আয় করতে পারেনি। এখন কথা বলবো টগর নিয়ে। বাজছিল 1 কোটি টাকা। লিড হল আদর রাজা স্যার। এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। টগর অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। মুভিটি 11 দিন কমপ্লিট করেছে এবং বাংলাদেশে মুভির কালেকশন ডে বাই ডে ভালো আসছে। আপনি জানিয়ে দেই, আদর রাজা স্যারকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করে, তার মুভি বক্স অফিসে ভালো কালেকশন করে। টগর নিয়ে আমরা আশাবাদী মুভিটি 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। এখনও কিন্তু টগর অনেক কান্ট্রিতে রিলিজ হওয়া বাকি রয়েছে এবং আপনি জানিয়ে দেই মুভিটি ওভারসিজ মার্কেটে রিলিজ হতে পারে। নিজেদের 11 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 55 লক্ষ টাকা। আপনারা যদি এখনও আদর রাজা স্যার অভিনীত টগর মুভিটি না থাকেন, দেখবেন টগর যখন রিলিজ হয়েছিল আমরা বলেছিলাম এটি একটি কমার্শিয়াল মুভি, দর্শকরা এটিকে পুরোপুরি সাপোর্ট করবে। সবচেয়ে বড় বিষয়, মুভিটিকে সাপোর্ট করছে এবং 11 দিনে মুভিটি 55 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে, যেটি একটি সাকসেসফুল কালেকশন বলা যায়, কারণ আপকামিং মুভিটি আরও সিনেমা হলে রিলিজ হতে পারে। এখন কথা বলবো এশা মার্জার নিয়ে। বাজছিল 1 কোটি টাকা। লিড হল আজমিরি হক বাদন ম্যাম। এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। এশা মার্জার অলরেডি বক্স অফিসে পজিটিভ কালেকশন করছে। বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে এশা মার্জারের লাইফ টাইম কালেকশন 2 থেকে 2.5 কোটি টাকা প্লাস হতে পারে, কারণ আপনি জানিয়ে দেই মুভিটি বক্স অফিসে পজিটিভ রিভিউ এবং রেসপন্স পাচ্ছে এবং ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি ভালো কালেকশন করতে পারে। বাংলাদেশের অনেক দর্শক এটিকে সাপোর্ট করবে, কারণ আপনি জানিয়ে দেই মুভিটি কিন্তু পজিটিভ রিভিউর সাথে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে চলছে। নিজের 11 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা।
টোটাল এটির কালেকশন হলো 38 লক্ষ টাকা। আপনারা যদি এখনও এশা মার্জার না থাকেন দেখবেন আজমেরি হক বাদন ম্যাম অভিনীত এশা মার্জার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কেমন আয় করতে পারে। যেহেতু বক্স অফিসে মুভিটি একটি পজিটিভ রিভিউ পেয়েছে, তো আমরা আশা করতেই পারি যে বক্স অফিস থেকে মুভিটি দারুণ কালেকশন করবে। বাংলাদেশের মুভি অ্যানালাইটিক্স এবং যারা ক্রিটিক্স তারা কিন্তু বলছে এশা মার্জার বক্স অফিসে 2 থেকে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। এখন কথা বলবো উৎসব নিয়ে। বাঁচল 2 কোটি টাকা। লিড হলো জাহিদ হাসান স্যার, এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি ভালো কালেকশন করেছে। এটি বাংলাদেশের একটি মেগা প্রজেক্ট বটে। আপনারা জানেন 2 কোটি টাকা বাজেটের এই মুভিটি অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে এবং এটি বাজেটের 90% রিকভার করেছে। সবচেয়ে বড় বিষয়, ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে যেভাবে সাপোর্ট করছে, বাংলাদেশে মুভিটি যেই পরিমাণে হাউসফুল শো দিচ্ছে, এটি বলাই যাচ্ছে যে মুভিটি আপকামিং বক্স অফিসে 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। যেখানে আমরা ভেবেছিলাম ইনসাফ মুভি বক্স অফিসে 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে, সেখানে মনে হচ্ছে ইনসাফ বক্স অফিসে 5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, যেখানে উৎসব বক্স অফিসে 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এদের 11 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,80,00,000 টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন দেখবেন জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি ভালো কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে উৎসবের লাইফ টাইম কালেকশন আরও ব্লকবাস্টার হতে পারে। ফ্যামিলিজন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে উৎসব বক্স অফিসে ইজিলি আরও ভালো কালেকশন করবে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিস থেকে 10 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে। এখন কথা বলবো তাণ্ডব নিয়ে। বাঁচল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি বাংলাদেশে একটি রেকর্ড আয় করতে সক্ষমতা লাভ করছে। আমরা আশা করছি বক্স অফিসে মুভি লাইফ টাইম কালেকশন আরও ব্লকবাস্টার আসবে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্টে কাজ করেছেন, তার তাণ্ডবও খুবই পজিটিভ একটি রিভিউ পেয়েছিল এবং এটি একটি ভালো প্রজেক্ট। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয়, এটি পাইরেসির শিকার হয়েছে এবং পাইরেসির কারণে মুভিটি অলরেডি বক্স অফিসে কালেকশন কম আনছে। যেখানে এর আগে মুভির কালেকশন 4 কোটি 5 কোটি ছাড়িয়ে গিয়েছিল, সেখানে বর্তমানে মুভিটি 3 কোটি প্লাস কালেকশন আনছে, যেটি খুবই দুঃখের বিষয়। এদের 11 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 কোটি 10 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করছে। আমরা আশা করছি মুভিটি বাংলাদেশে রেকর্ড ব্রেকিং কালেকশন করবে এবং অবশ্যই বাংলাদেশ থেকে মুভিটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে যদি বাংলাদেশের দর্শক এটিকে পুরোপুরি সাপোর্ট করে। তো এদের পঞ্চম দিনে এটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। ইউএসএর দর্শক এটিকে সাপোর্ট করেছে এবং আমরা আশা করছি তাণ্ডব ইউএসএ মার্কেট থেকে রেকর্ড ব্রেকিং কালেকশন করবে যদি বাংলাদেশের দর্শকরা ইউএসএতেও মুভিটিকে সাপোর্ট করে। মুভিটি ইউকে, অস্ট্রেলিয়া এরকম অনেক লোকেশানে রিলিজ হবে এবং আশা করছি সেখানে রিলিজ হলে সেখান থেকে মুভির কালেকশন ব্লকবাস্টার আসবে। সাকিব খান স্যারের মুভিটি অবশ্যই ওভারসিজ মার্কেটে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারবে। এদের 11 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 3 কোটি 18 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 47 কোটি 19 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে এটি লাইফ টাইম কালেকশন আরও ব্লকবাস্টার হতে পারে। ফ্যামিলিজন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে তাণ্ডব বক্স অফিসে ইজিলি 70 থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেস করবে। সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, তার মুভি বাংলাদেশের মার্কেটে ভালো কালেকশন করে। তাণ্ডব নিয়ে আমরা আশাবাদী যে মুভিটি কমপক্ষে 75 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে। ধন্যবাদ।